আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, আর আমার আগে আমার ননাসটা উঠে পড়ছে, কাজ শুরু করে দিছে। আমার শাশুড়িও কাজ করতেছে। আজকে সবাই তাড়াহুড়া, সবাই শ্বশুর বাড়িতে চলে যাব। আমার বাবার বাড়িতে আমি চলে যাব, ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে। এই যে আমি নুডলস রান্না করতেছি রান্নাঘরে, আর আমার শাশুড়ি রান্না করবে চুলায়, মাটির চুলায়। এই যে শাশুড়ি আম্মা খিচুড়ি রান্না করতেছে। আমার শাশুড়ি অনেক ভালো করে রান্না করে, খিচুড়িটা অনেক মজা হয় আমার শাশুড়ির হাতে। তার জন্য শাশুড়িকে বলছি যে মা, আপনি খিচুড়ি রান্না করেন। তারপরে এই যে গরুর মাংস রান্না করতেছে আমি দুপুরবেলাতে। তাড়াহুড়া সবারই। তারপরে এই যে আমার শাশুড়ি রসুন গুছাই দিতেছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আমার শ্বশুর অনেকগুলো রসুন কিনছে, এগুলা দিয়ে দিবে, তার জন্য গুছাইতেছে। আমাদের ভ্যান গাড়ি এসে পড়ছে, এই যে মালামাল গুছাইতেছে। আমার শাশুড়ির প্রচুর মন খারাপ, তার মুখের দিক তাকানো যাইতেছে না। অনেক দিন ছিলাম আরও। আর আমার শ্বশুর তো আসতেই আসে না, রাতিবকে বিদায় দিতে তার খুবই কষ্ট লাগে। যাওয়ার সময় বিদায় দিতে, তার জন্য সে আসে না, ঘরের ভিতরে চুপ করে বসে আছে। এই যে এখন চলে যাব। রাতিপর বাবার সাথে বাইক দিয়ে আসতেছে, আমি ভ্যান গাড়িতে যাইতেছি। আমার মায়ও অপেক্ষা করে আছে, কখন যাব বাড়িতে। অনেক দিন পরে যাইতেছি, ঈদের 5-6 দিন পরে বাড়িতে যাচ্ছি। সবার অবশ্যই ঘোরাঘুরি শেষ, আমি মাত্র বাবার বাড়িতে আসলাম। করার কিছুই নাই, এক ছেলের বউ আমি, আমার অনেক দিন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।